এখন আমরা যে প্রশ্নটা সলভ করব, এই প্রশ্নটা মেডিকেল ভর্তি পরীক্ষায়, ভার্সিটি অ্যাডমিশন টেস্টে সব জায়গায় কম বেশি আসতে দেখা যায় এবং অনেকবার আসছে। কোশ্চেন ব্যাংক খুললে প্রায় দেখা যায় এই কোশ্চেনটা আছে। এখন এই কোশ্চেনটা একটা ভুল কনসেপ্ট জানার জন্য মোস্ট অফ দ্য স্টুডেন্ট এই কোশ্চেনটা ভুল করে বসে। কি জানে তারা? তারা জানে যে যদি কোনো শব্দের শেষে এলয় থাকে তাহলে ওটা অ্যাডভার্ব। বাট এটা কি আদৌ ঠিক? না, এটা কিন্তু ঠিক না। কখন এলয় থাকলে কখন অ্যাডভার্ব হবে আর কখন অ্যাডজেক্টিভ হবে এটা আগে জানতে হবে। ওকে, আমরা এই কোশ্চেনটা একটু খেয়াল করি কি বলছে। দ্য ওয়ার্ড হ্যাভেনলি ইজ, দ্য ওয়ার্ড হ্যাভেনলি, হ্যাভেনলি ইজ এখানে কি বলছে? নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ভার্ব। এখন এখানে লাস্টে সবাই দেখবে কি এই যে এলয় আছে। এখন এলয় থাকলে কি? এলয় থাকলে অ্যাডভার্ব। বাট অ্যাডভার্ব না, এটা অ্যাডভার্ব না। এখন আমরা এটা এলয় থাকলে যে অ্যাডভার্ব না, এলয় থাকলে যে অ্যাডজেক্টিভও হয় এটা আমরা একটু দেখব কি কখন অ্যাডজেক্টিভ হয় কখন অ্যাডভার্ব হয়। নোট করে নাও এটা। দেখো, যদি এখানে দুইটা ভাগে ভাগ করবা, এলয় এর আগের অংশ একটা আর এলয়, তো এলয় এর আগের অংশ অর্থাৎ আগের অংশটা যদি নাউন প্লাস এল অয় হয় তখন সেটা হয় হচ্ছে অ্যাডজেক্টিভ। তখন সেটা কি হয়? অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ প্লাস এল অয় যদি হয় তখন সেটা অ্যাডভার্ব। ওকে, এটা মনে রাখবা, এটা মনে রাখবা। এই দুইটা স্ট্রাকচার একটু সাজায় দেখো তো কি বল। এখন দেখো, এখন যদি আমরা এটা দেখি হেভেন, এটা কি আছে? এলয় বাদ দিলে এটা থেকে হেভেন। হেভেন হচ্ছে একটা নাউন, নাউন প্লাস এলয়। এখন নাউন প্লাস এলয় হলে কি হবে? নাউন প্লাস এলয় হলে, নাউন প্লাস এলয় কি আছে? নাউন প্লাস এলয় হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এটা অ্যানসার কি হবে? হেভেনলি। হেভেনলি ইজ অ্যাডজেক্টিভ। এখন তোমরা যারা এটা নাউন বা অ্যাডভার্বেটিভ দিয়ে দিবা তারা ডাব্বা, তারা বিগ জিরো। এখন আরো কয়েকটা আমরা একটু দেখি। দেখো আমি কি বলছি, এখানে কি এলয়, এলয় বাদে কি আছে? মাদার। মাদার হচ্ছে একটা নাউন, তাহলে নাউন প্লাস এলয় কি হবে? এটা অ্যাডজেক্টিভ। সেম ভাবে আর্লি, আচ্ছা এলয় বাদ দিলাম তাহলে কি থাকে? এয়ার। এয়ার, এয়ারটা কি নাউন না এটা? তাহলে এটাও কি হবে? অ্যাডজেক্টিভ। আবার দেখি কুইকলি, কুইকলি এলয় বাদ দিয়ে দিলাম তাহলে কি? কি কুইক, কোনো কিছুর অবস্থা বোঝাচ্ছে, তাহলে এটা কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ প্লাস এলয় থাকলে কি হবে? অ্যাডভার্ব। এই ক্ষেত্রে কিন্তু এলয় অ্যাডভার্ব হচ্ছে। ওকে, আবার হচ্ছে স্লোলি, এলয় বাদ দিয়ে দিলাম স্লো, কোনো কিছুর অবস্থা বোঝাচ্ছে, জোরে যাচ্ছে নাকি ধীরে যাচ্ছে, ধীরে যাচ্ছে একটা অবস্থা বোঝাচ্ছে, তাহলে এটা কি হবে? এটা অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে, তাহলে এটা হবে হচ্ছে অ্যাডভার্ব। ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি, এই যে ফ্রেন্ডলিতে এলয়, এলয়টা বাদ দিয়ে দিলাম, বাদ রাখলাম। ফ্রেন্ড, ফ্রেন্ড কি? নাউন, আর এলয়, নাউন প্লাস এলয় হলে কি হয়? অ্যাডজেক্টিভ। সেম ভাবে হোমলি, হোমলিতে কি? হোম হচ্ছে নাউন, এলয়, তাহলে নাউন প্লাস এলয় হলে অ্যাডজেক্টিভ। ওকে, সো এই কনসেপ্ট যেন আর মাথায় না থাকে যে এলয় থাকলে অ্যাডভার্ব হবে। নো, এটা সবসময় ঠিক না। ওকে, সো এই যে ট্রিক্সটা শিখাই দিলাম আজকে, এই দুইটা স্ট্রাকচার দিয়ে এটা মাথায় রাখলে এই রিলেটেড যেখান থেকে যত কোশ্চেন আসুক না কেন নির্দ্বিধায় কোনো কনফিউশন ছাড়াই সর্ট আউট করা সম্ভব।